হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আগের ভ্লগে তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে ছোটমার বাড়ি থেকে আমরা ফিরছিলাম। তবে ছোটমার বাড়ি থেকে ফেরার পর আমাদের ঠিক হয়েছিল যে আমরা দিদি ভাইয়ের বাড়ি যাব, কারণ দিদি ভাই বেশ অনেক দিন ধরেই যাবার কথা বলছিল। তো যেহেতু ওর বাবা ছুটিতে রয়েছে, তাই ঠিক করলাম যে ঠিক আছে তাহলে আজই চলে যাই, কারণ কাল থেকে তো আবার ওকে জয়েন করতে হবে। ওই জন্য আসার পর একটু রেস্ট টেস্ট নিয়ে সোনামাকে তারপর রেডি করে দিয়ে আমরাও রেডি হয়ে গেছি বেরোবো বলে। এদিকে গাড়িও বুক করা হয়েছে, তো সেটাও প্রায় চলে এসেছে। তাই এবার আমাদেরকে বেরোতে হবে। কয়েকদিন ধরে শরীরটা বেশ খুব একটা ভালো না থাকার কারণে ব্লগগুলো জমা হয়ে পড়ে আছে, পোস্ট করতে পারছি না। তো এক এক করে সমস্ত ব্লগগুলো পোস্ট করার চেষ্টা করব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, তাহলে এক এক করে সমস্ত ব্লগগুলো তোমরা দেখতে পারবে। এই ভিডিওতে আমি দিদিভাইয়ের বাড়ি যাওয়া পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কি হয় না হয় সমস্তটা আমি তার পরের ব্লগে শেয়ার করব, কারণ একটা ব্লগে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই তোমরা ব্লগগুলো পরপর দেখো, তাহলে বুঝতে পারবে সমস্তটা কি হলো না হলো। তো চলো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ রোদও বেশ অনেকটা উঠে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে সোনামাও রেডি হয়ে খুব একটা থাকতে চাইছে না, বড্ড বিরক্তি করছে। হয়তো গাড়িতে উঠলে কিছুটা শান্ত হবে হাওয়া পেলে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর সঙ্গে থাকো। আর এখানে আমাদের দুজনকেও তোমাদের দেখিয়ে দিলাম। আর কতটা রোদ উঠেছে তোমরা তো ভিডিওটা দেখেই আশা করি বুঝতে পারছো। ওই জন্যই বাবা বললেন যে ওকে আমার কোলে দাও, আমি বরং ছাতা ঢাকা দিয়ে ওকে নিয়ে যাই, কারণ বড্ড রোদ, ছোট্টটার খুব কষ্ট হবে। ওই জন্য বাবা ওকে কোলে নিয়ে যাচ্ছেন। আর জানো তো ওই ছোটমার বাড়ি থেকে ঘুরে আসার পর বা দিদি ভাইয়ের বাড়ি থেকে যে আমরা ঘুরে এলাম, কত আনন্দ মজা করলাম, তারপর বাড়িতে এসে একদম মন টিকছে না, একেবারেই ভালো লাগছে না। সেই বাড়ির এক জীবন একেবারেই ভালো লাগছে না। তো এবার ভাবছি সোনামা তো কিছুটা বড় হয়ে গেছে, ওরও নিশ্চয়ই একভাবে বাড়িতে থাকতে ভালো লাগছে না। তাই ভাবছি যে বিকেলের দিকে এবার থেকে ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে আমাদেরও বিকেল বেলাটা ভালোভাবে কাটবে আর ওকেও একটু ঘুরিয়ে আনা হবে। এদিকে দেখেছো ওর বাবা কেমন ব্যাগগুলো নিয়ে যাচ্ছে হাতে করে। তো আমরা রাস্তার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় রাস্তার মুখে চলে এলাম। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে একটা নতুন সাই বাবার মন্দির হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আসলে আমাদের ওদিকটাতে তো সাই বাবার মন্দির খুব একটা দেখা যায় না, ওই জন্য। তো ব্যাস এবার আমাদের গাড়ি চলে এসেছে, আমরা উঠে পড়বো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। তো আমাদেরকে এবার বেরোতেই হবে। এদিকে রোদে দেখেছো কেমন রোদ, বাবা ওই জন্য ছাতা ধরছিল, কারণ ছোট্টটার তো রোদ লেগে যাবে, ওই জন্য। তো আমরা গাড়িতে উঠেও পড়লাম। তো চলো এবার যাওয়া যাক। তো যাবার পথে কিছুটা রাস্তা তো সোনামা জেগেছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ, কিন্তু তারপর কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, খুব একটা জ্বালাতন করেনি। আসলে ছোট থেকেই ও গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। তো ওদিকে দিদি ভাইও ফোন করছিল যে তোমরা কখন আসছো। আসলে আমাদের বেশ অনেকটা আগেই বেরোনোর কথা, তবে ছোটমার বাড়ি থেকে আসতে আমাদের দেরি হয়ে গেল। আর তারপর এই বাচ্চা নিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে বেশ অনেকটাই সময় লেগে গেল। ওই জন্য সব মিলিয়ে আমরা বেশ অনেকটাই লেট করে ফেলেছি। ওই জন্য পৌঁছতে পৌঁছতে তো আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। ওই দুপুর 12টা তো বেজেই যাবে আশা করি, তার বেশি হবে তবু কম নয়। তো আমরা এখন এই সবে বাড়ি থেকে বেরিয়েছি, ওই সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছিলাম এখন। আর জানো তো ওর বাবা তো ভিডিও করছিল, কারণ সোনামা তো আমার কোলে ঘুমিয়েই পড়েছিল। আর ভিডিও করেও ছিল বেশ অনেকটা, তবে ভিডিওটা পজ করা ছিল, অন করতেই ভুলে গেছে। ওই জন্য বেশ অনেকগুলো ভালো ভালো জায়গা তোমাদের দেখাতে পারলাম না। দক্ষিণেশ্বর মন্দির বা বালি ব্রিজ ক্রস করা এইসব জায়গাগুলো বাদ পড়ে গেছে। ভেবেছিলাম তোমাদের সাথে বেশ ভালো করে শেয়ার করব, তবে কোনো কিছুই আর শেয়ার করতে পারলাম না।
সেই জন্য মনটা বেশ অনেকটাই খারাপ হয়েছিল। আর ওই কারণেই আমি ভিডিওটা বেশ অনেকদিন পরেই পোস্ট করছি। ড্রাফটে পড়েই রয়েছে বেশ অনেকদিন ধরে। তবে ওই ক্লিপগুলো না থাকার জন্য একদম পোস্ট করতে ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম যে ড্রাফটে যখন পড়েই আছে তাহলে না হয় পোস্টই করে দিই। রেখেই বা কি করব? ওই জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি। আর শেয়ার না করলে তোমরাও তো দেখতে পারবে না দিদিভাইয়ের বাড়ি গিয়ে আমরা কি কি করলাম না করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর কথা বলতে বলতে একেবারে পুরো রাস্তাটাই আমরা চলে এলাম, সোজা ওদের ফ্ল্যাটের সামনে চলে এসেছি আমরা। মাঝখানে মেয়ের আমার একটা লম্বা ঘুম হয়ে গেছে, সেই জন্য তার মেজাজ বেশ ফুরফুরে রয়েছে। তো আমার কোলে এতক্ষণ চুপটি করেছিল, তোমরা তো দেখলেই। তারপরে ও বাবার কোলে চলে গেল। তো এখানে নীলদা আমাদের আনতে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা একেবারে চলে এসেছি, আর এখানে এসে তারপর দেখো কি কি হলো না হলো। তো এখানের মধ্যে মেন গেস্ট হলো আমার মেয়ে, কারণ ওকে দেখার আবদারেই আজ আমাদের যাওয়া। বেশ কিছুদিন আগে মানে ওই পয়লা বৈশাখের সময়ই আমাদের যাবার কথা ছিল, তবে কিছু কারণবশত আমাদের তখন যাওয়া হয়নি। আর এখন যেহেতু ওর বাবার ছুটি রয়েছে সেই জন্য আমরা আজ এলাম। তো পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে কি হলো না হলো। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আজকের মতো টাটা।